আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক অনেক ভালো আছি। তো যদি আমরা ব্লগ বানাই না, এটা আমাদের ফেজে প্রথম ব্লগ, তো জানি না কেমন হবে, সবাই একটা কমেন্ট করে জানাবেন। তো এই ব্লগটা বানানোর উদ্দেশ্য হলো যে আজকে আমাদের নোয়াখালী বাণিজ্য মেলার শেষ দিন। তো আমি নামকে নিয়ে বললাম যে চল দুজন মিলে যা ঘুরে আসি, যদি আর বাইবেদার পাই অগরে নিয়ে যাবো। তো এই কথা বলার পরে দু একটার ফোন দিয়ে ওরা বললো যে আমরা আসি, তোরা সমস্যা না হলে সবাই মিলে একসাথে যাবো। এই কথা বলার পর আমি বললাম যে ঠিক আছে তাহলে আমরা আসতেছি। তো সামনে গিয়ে দেখলাম কাকা আমাকে ডাকে যে বাতিজা যাবে কিনা, চল। তো আমরা বললাম কাকা তোমার তো খুঁজতেছি, চলো একসাথে যাবো, মেয়ে তোমার আজকে ঘুরে মেলা ঘুরামো। কাকা বললো যে না বাতিজা যা, তোরা যা, এখন সময় তো ওদের। তো এই কথা বলার পর বুঝলাম যে মানুষ এককালে বয়স হলে যাওয়া হয় আর কি। আমরা এই সময় হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছি, কয়দিন পরে এই সময়গুলো আমাদের মাঝে থাকবে না। তো এই কথা বলতে না বলতে আমরা প্রায় মেলার কাছাকাছি চলে আসছি। তো যাই হোক, আমরা তো এখন মেলায় ঢুকবো না, কারণ আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল আর কয়েকজন আছে, ওরা বলছে যে আমরা বাজার আসি, তোরা আয়, তোরা আসলে তারপরে একসাথে সবাই মিলে ঢুকবো। তো এই কথা বলতে না বলতে আমরা বললাম যে ঠিক আছে তোরা থাক, আমরা ওই জায়গায় আসতেছি। তো আসার পরে যাই হোক, আমরা বাজারে চলে আসার পরে বাজারে এসে কাকারে ভাড়া দিলাম যে কাকা থাক, ভালো থাকবেন, পরে কোনো নেক্সট টাইম দেখা হলে সবাই মিলে একসাথে চা খামো। তো এই কথা বলতে না বলতে চলে আসলাম। আসার পর দেখলাম যে আমাদের ওই যে ইমন, আমাদের গ্রুপে একটা লিডার আছে, মানে কি বলবো, ওই যে এত শতান আমরা বলার বাইরে। তো যাই হোক, দূর থেকে দিয়ে বলাতেছে যে এই আমরা এই জায়গায় তো জায়গায় যে আমাকে টিমের মুরব্বী এই যে রিমন, যার কথা বলছে হালা এক নম্বরের বাটপার। আর কি কমাই তো নতুন নতুন প্রেম করে এখন বন্ধু বান্ধব সব করেছে বুইলা। তো এই কথা বলার পর আমি যাই আসলাম মুসাফা আসলাম, ভাই আমার কি কইছে ভাই, যদি আমি এই কথাটা বলতাম আপনারা সবাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতেন। এই জায়গায় আমার বন্ধু বান্ধব যা আছে সবাই আমাকে নিয়ে মজা লইতেছে যে ওই কি কইতেছে। তো যাই হোক, কথা বলার পরে সবাই কইলাম যে চা খামো, চাটা খাইয়া তারপরে ঢুকবো। তো এই কথা বলতে বলতে মামা আমার লাগে চা অলরেডি বানা আলেছে, কারণ আমরা আসার আগে আমাদের মামা একজন আছে বড় ভাই, ও আগে চার অর্ডার দিয়ে আলেছে যে আমার বন্ধু বান্ধব সবাই মিলে খাম। তো এই কথা বলতে না বলতে এখন সবাই চা নিয়ে কি একটা হলুছে, এই জায়গায় আর একটা কারাগারে লাগে যাবো। তো আসলে কি আর বলবো, বন্ধু বান্ধবের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তে অনেক সুন্দর হয়। যেমন ধরেন আমরা প্রায় সময় এক সময় কি যে যেখানে থাকুক না কেন দিনের বেলা সবাই ভাই সবাই পার্সোনাল কারো না কারো কোনো একটা কাজকর্ম করা লাগে, স্বাভাবিক, এটা আমরাও করি। কিন্তু দিনের বেলা যা করি না নাই করি, রাত্রে সবাই হলে বন্ধু বান্ধব সবাই একসাথে মিললা চা খামু, যে কোনো একটা খামু, যে কোনো জায়গায় ঘুরতে যাবো। আসলে এই সময়গুলো আমরা হয়তো এখন বুঝতেছি না, কিন্তু একটা পর্যায়ে এই সময়গুলো আপনি অনেক মিস করেন, অনেক, কারণ এটা একবারে সত্যি কথা ভাই। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখানে চলে আসছি মেলার সামনে, এখন সবাই মিলে মেলাতে ঢুকমু। তো একজন একজন ডিসাইড করতেছে যে কি কিনবো। তো আমরা হয়তো বা কিছু কিনি না, আমাদের লগে এক ফ্রেন্ড আছে, ওই ছোটো বোনের লাগে একটা ব্যাগ কিনবো। তো ওই উদ্দেশ্যে মূলত ঢুকা। তো ওই ফাঁকে ফাঁকে ভিডিও করে মানে দেখামো যে কি কি আছে আমাদের মেলাতে। যদি আমরা সব দোকানে ঢুকি না, কারণ সব জায়গায় কালেকশন করতে ভালো লাগে না। তো এই যেগুলো ভালো লাগছে ওইগুলো এই ভিডিওতে তোলার চেষ্টা করতেছি। তো যাই হোক, কতগুলো ধরতে পারবো কি জানি না, তারপরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই কথা বলতে না বলতে আমার বন্ধুরা দেখেন দুইকে নাডামি শুরু করে দিচ্ছে ওর মারে বাপে। এদিকে দেখেন এই যে আমাদের গ্রুপের টিম লিডার, ওর মতো ফাজিল আমি আর দেখি না। তো এই জায়গাতে আমার